নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। আজকের আমি গাজরের একটা দারুণ মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা কড়ার মধ্যে 6 চামচ ঘি আর 6 চামচ রিফাইন তেল আমি মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা গরম হয়ে গেছে। এখানে আমি 3টে মাঝারি সাইজ গাজর গ্রেট করে নিয়েছি, গাজরটা দিয়ে দিলাম। এখানে আমি গাজরটা ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা ওই ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন, এতে মিষ্টিটা খেতেও ভালো হবে আর দেখতেও সুন্দর হবে। গাজরটাকে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। গাজরটাই ভাজলে এর একটা সুগন্ধ ভালো বেরোয় আর কাঁচা ভাবটাও চলে যায়। গাজরটা আমি 5 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটাও ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। এটা দেওয়ার পর এটা একটু রস বেরিয়ে পাতলা হয়ে যাবে, ওটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমি 2 কাপ দুধ ফুটিয়ে 1 কাপ করে রেখে দিয়েছিলাম। এখন সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আরও আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ দারুচিনি আর এলাচের গুঁড়ো। আপনারা শুধু এলাচের গুঁড়োও দিতে পারেন, আবার শুধু দারুচিনির গুঁড়োও দিতে পারেন। আমি 2 রকম মিশিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 5 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। দেখুন এটা অনেকটা আমার ঘন হয়ে এসেছে, চিনির রসগুলো শুকিয়ে গেছে। দিয়ে দিলাম 1 চুটকি লবণ। আমার লবণটা মিস হয়ে গেছে, লবণটা দিলে টেস্টটা ভালো হয়। আপনারা গাজরটা ভাজার সময় লবণটা দিয়ে দেবেন। আমার মিস হয়ে গেছে বলে এখন দিয়ে দিলাম। এখন আমি এটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেক শক্ত হয়ে যাবে। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি, ছাঁচের মধ্যে একটু ঘি মাখিয়ে দিলাম। এইভাবে গোল করে ছাঁচের উপর দিয়ে এইভাবে একটু চেপে সমান করে দেব। দেখুন এরকম নাড়লে পড়ে যাবে। আপনারা এটাকেও বরফি কেটে নিতে পারেন। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি একটা মিষ্টি রেসিপি। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এখন এর উপরে আমি কিছু মগজদানা গার্নিশ করে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ